দীর্ঘ হচ্ছে ইরানের সঙ্গে আমেরিকার সংঘাত, বাড়ছে যুদ্ধের খরচ। ইরান যুদ্ধের এই ক্রমবর্ধমান ব্যয় এবং বৈশ্বিক নিরাপত্তা প্রতিশ্রুতি রক্ষায় ২০২৭ অর্থবছরের জন্য $১.৫ ট্রিলিয়ন বা $১,৫০০ বিলিয়ন বিশাল প্রতিরক্ষা বাজেটের প্রস্তাব করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার আইন প্রণেতাদের কাছে এই বাজেট প্রস্তাব করেছে হোয়াইট হাউস। বাজেট প্রস্তাবের নথি প্রকাশ করে হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসকে এই বাজেট অনুমোদনের অনুরোধ জানাবেন। আর যদি এই বাজেট কংগ্রেসে অনুমোদন পায়, তবে এটি হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকার সামরিক খাতে সর্বোচ্চ মাত্রার ব্যয় বৃদ্ধি। হোয়াইট হাউসের প্রকাশিত নথিতে বলা হয়, ২০২৬ সালের সার্বিক প্রতিরক্ষা বাজেট $১ ট্রিলিয়ন বা $১,০০,০০০ কোটি থেকে ৪২% বাড়িয়ে ২০২৭ অর্থ বছরের জন্য $১.৫ ট্রিলিয়ন বা $১,৫০,০০০ কোটি করার অনুরোধ জানানো হয়েছে। প্রতিরক্ষা বাজেটে বিপুল পরিমাণ অর্থ বাড়াতে গিয়ে বেসামরিক অভ্যন্তরীণ বিভিন্ন খাতে আগামী অর্থ বছরের জন্য খরচ প্রায় ১০% বা $৭৩ বিলিয়ন কাটছাঁট করে প্রতিরক্ষা ব্যয় $৫০০ বিলিয়ন বা $৫০,০০০ কোটি বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ট্রাম্প, যেখানে কৃষি খাতে ১৯%, স্বাস্থ্য বিভাগে ১.১৫% ও পরিবেশ সংরক্ষণ সংস্থায় ৫২% কাটছাঁটের কথা বলা হয়েছে। এছাড়া নাসার বাজেটে ২৩% কাটছাঁটের প্রস্তাব করা হয়েছে, ফলে প্রায় ৪০টি বৈজ্ঞানিক কর্মসূচি বন্ধ হতে পারে। এএফপি এক প্রতিবেদনে জানায়, টানা ৩৫ দিন অর্থাৎ ৫ সপ্তাহে ইরান যুদ্ধ গড়ানোয় বাজেটে আর্থিক চাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে। আমেরিকার গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, রুদ্ধদ্বার কংগ্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এই যুদ্ধে আমেরিকার প্রতিদিনের খরচ প্রায় $২০০ কোটি পৌঁছেছে। বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্রের ঘাটতি পূরণ এবং সামরিক অভিযান অব্যাহত রাখতেই এই বর্ধিত বরাদ্দের দাবি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা ছাড়াও বিচার বিভাগের জন্য $৪০ বিলিয়ন বাড়তি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তবে ডেমোক্র্যাটরা এই বাজেটের তীব্র বিরোধিতা করে সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, আমেরিকার জনগণ স্বাস্থ্যসেবা চায়, যুদ্ধ নয়। ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে এক হঠকারী যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে, কিন্তু স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে অস্বীকৃতি জানাচ্ছে। ট্রাম্পের এই প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদের কথা জানান ডেমোক্র্যাটরা। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।